হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি 4 জন গেমারের কথা বলবো। প্রথমে আমি বলতে চাই বিস্ট বয় শু এর কথা। তো তার প্লেলিস্টগুলো যদি দেখো তুমি, এগুলো অনেক সুন্দর করে গুছানো। যেমন ডাইং লাইট পার্ট 1, 2, 3, 4 এই সিরিজটা আমি দেখছি। 3, 4, 5 এরকম সিরিয়ালি আছে। তারপর আমি যদি দেখতে চাই রেসিডেন্ট ইভিল 7, দেখো পার্ট 1, 2, 3, 4, 5 এভাবে সিরিয়ালি আছে। এটাও আমি দেখছি, খুব ভালো লাগছে। তারপর সাবনটিকা আছে, ওয়াকিং ডেড, ইভিল উইদিন, শ্যাডো অফ দ্য টম্ব। ভিসেই যে একটা ভূতের গেম, দেখো এটাও পার্ট 1, 2, 3 এভাবে আছে। তো আমি একটা গেমের কথা বলতে চাই, সেটা হতেছে এই যে জাম্প কিং। তুমি যদি তার এই প্লে লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবা গেম খেলা কতটা পেইন। এত হার্ড একটা গেম, কিন্তু তাও সে পার্ট 1, 2, 3, 4 করে শেষ করছে, শেষ এন্ডিং পর্যন্ত যাইতে পারছে। তো আমার কথা, আমি যদি গেমার হইতাম, এই গেমটা শেষ করা আমার পক্ষে সম্ভব নাও হইতে পারতো। যেমন ক্যারিমিনাটি খেলছে জাম্প কিং, কিন্তু তার কী অবস্থা সেটা দেখলে বুঝবা। এছাড়াও গেটিং ওভার ইট আছে, সেটাও পার করছে। এছাড়াও অনেক কঠিন কঠিন গেম আছে। তারপর রেসিডেন্ট ইভিল 4, মেডিসন, আউটলাস্ট, বুঝতে পারতেছো, ডার্ক সোলস 3, তারপর আছে এলডেন রিং ডিএলসি, ব্ল্যাক মিথ ওকং। তো এই হচ্ছে কথা, সে সব থেকে কঠিন এবং হার্ড গেমগুলো খেলছে। কঠিন আর হার্ড একই কথা। তো তার প্লে লিস্টগুলো গুছানো, তাই আমি যখন তার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার প্লে লিস্টগুলো গুছানো না। যেমন ভিসেই যে ঢুকলাম, দেখো পার্ট 1-এ যদি আমি যাই, এটা আসলে গেমের মাঝখানে, মানে সিরিয়ালি না। এবং নিচে যদি নামি, দেখো এখানে আর ভিসেজের গেম প্লে নাই, এখানে আবার জাম্প কিংয়ের গেম প্লে আছে। এই যে জাম্প কিং, সে চেষ্টা করছে এবং যখন দেখতেছে পারতেছেই না, তখন একদম মেজাজ গরম হয়ে গেছে এবং তারপরে সে জিটিএ ফাইভ সিটি মানে জিটিএ 5-এ গেছে গা, তার বন্ধুরা মিলে খেলছে। আবার এটার মধ্যেই ম্যাটসন। তো মেইন বিষয় হইতেছে ক্যারামিনাটি ভালো, আমি খারাপ বলতেছে না, কিন্তু তার একটা যে জিনিসটা তার দোষ আছে, সেটা হইতেছে তার প্লে লিস্টগুলা সুন্দর করে গোছানো না। আর এটার কারণে আমি যখন তাকে দেখতে আসি, দেখে সেরকম মজা পাই না। এই যে #2 ঠিক আছে, পার্ট 1, পার্ট 3, আচ্ছা এটা ঠিক আছে। এখন তার উচিত ছিল হইতেছে এখানে 1টা আনা এবং তারপরে এখানে 2টা আনা। আমি আমার প্লে লিস্টে এই জিনিসটা মেনটেন করি যে পার্ট 1, 2, 3 সিরিয়ালি রাখি। তারপর যদি নিচে নামি, গেটিং ওভার ইট, সেই গেমটা খেললেই ফেমাস হয়েছে। এই গেম খেলতে গিয়ে সে অ্যাক্সিডেন্টলি তার মনিটর ভেঙে ফেলছিল, এতটাই রাগ উঠছিল তার। ওকে, তো ক্যারামিনাটির কথা শেষ। এখন টেকনো গেমারের কথা যদি বলি, তার সাবস্ক্রাইবার অনেক বেশি বিস্ট বয় শুট থেকে। তো গেটিং ওভার ইট ওইটা খেলে মনে করো শেষ করা, অথবা মনে করো জাম্প কিং খেলা, এরকম কঠিন কঠিন গেমগুলো সে একটু কমই টাচ করে। সে এরকম গেমগুলো খেলে যেগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। রেড ডেড আছে, এটা সে শেষ করছে। এই যে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার, আমি এই প্লেলিস্টটা তার 2বার দেখছি। কেন? এই গেমের কোয়ালিটি, গ্রাফিক্স দেখা ভাই জাস্ট পাগল হয়ে গেছে আমি। তুমি এটা দেখলে বুঝবা। তো তার সব কিছু গুছানো আছে, কিন্তু কথা হইতেছে সে আরও কঠিন কঠিন গেম চাইলেই খেলতে পারতো। আমি যদি আমার একটা ইউটিউব চ্যানেল খুলতাম, তাহলে এই টেকনো গেমারের মতো খেলতাম। কিন্তু বিস্ট বয় শুভের মতো এত কঠিন কঠিন গেম শেষ করা আমার পক্ষে অনেক কঠিন হইতো। আর লাস্ট একজনের কথা বলতে চাই, সে হইতেছে জায়া। সেও মনে করো বিস্ট বয় শুভের মতো সেরকম স্কিল্ড একজন গেমার, কিন্তু তার সাবস্ক্রাইবার একটু কম। মেয়ে মানুষ গেমিং করতেছে, এটাই তো বড় কথা। তো তার গেম প্লেগুলো যদি দেখো, সেও সব কঠিন কঠিন গেম প্লে খেলে। যেমন সবথেকে কঠিনের মধ্যে আছে এলডেন রিং, সোলস লাইক গেমগুলো। তো সে এলডেন রিং খেলে শেষ করছে। কিন্তু জাম্প কিং খেলছে কি দেখে তো সার্চ দিয়ে, না জাম্প কিং খেলে নাই। মানে আমি এই 4 জনের মধ্যে প্রথমে র্যাঙ্কিং করব বিস্ট বয় শুভকে, তারপরে জায়াকে, এবং 3 নম্বরে আমি ক্যারিমিনাটিকে, এবং 4 নম্বরে টেকনো গেমারকে। কঠিন গেম খেলার দিক দিয়ে,
আবার সাবস্ক্রাইবের দিক দিয়ে টেকনো গেমার সব থেকে বেশি, তারপর ক্যারাবিনাটি, তারপর বিস্ট শুপ, তারপর জায়া, এই হইতেছে কথা। তো এই 4 জন গেমারকে নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল, তাই আজকে বললাম। ওকে, তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, বাই।